রিসেন্ট কিন্তু আমি অনেকের ফেসবুক আইডি দেখতে পাচ্ছি যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অথবা যে কোনো মনিটাইজেশন সেগুলো কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। কি কারণে এই মনিটাইজেশন বন্ধ হচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আজকে আমি ক্লিয়ার করব, এবং কি করলে আপনাদের মনিটাইজেশন ঠিক হয়ে যাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম দেখুন, ফেসবুক আইডিতে মনিটাইজেশন বন্ধ হয়ে যাওয়ার বিশেষ কিছু কারণ আছে। আপনাকে আগে ফেসবুকের পলিসি বিষয়টা কিন্তু জানতে হবে। আর একটা বিষয়, আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান বা কন্টেন্ট মনিটাইজেশন আপনার আইডিতে আছে, তারপরেও কিন্তু আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি ফেসবুকের যে মনিটাইজেশন রুলস আছে সেই রুলস গুলো না মেনে চলেন। তো ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ করে অবশ্যই দেখবেন না, আমি আশা করব। দেখুন, আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন খুব ভালো কথা। এবার অনেকে দেখতে পাচ্ছেন যে এখন স্টার সেটআপ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে মনিটাইজেশন, তারপর ফেসবুকের বোনাস সিস্টেম ছিল, বোনাস সিস্টেম রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, বা আবার কারো কারো দেখতে পাচ্ছি যে ক্রিয়েটর ফন্ট আছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এক একজনের কিন্তু এক এক রকম সমস্যা, যার জন্য কিন্তু ইউজফুল কমেন্ট আমি ফেসবুক ইউটিউব থেকে পাচ্ছিলাম, যার জন্য এই ভিডিওটা আজকে আপনার জন্য বানালাম আমি। তো দেখুন, মনিটাইজেশন বন্ধ হয়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে যে আপনি ফেসবুকে রেগুলার কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু আপনার হয়তো সেটা প্রোফাইল, এটা বেশিরভাগ হচ্ছে কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে। দেখুন, আপনার ফেসবুক প্রোফাইল আপনি যেটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করেন, সেখানে আপনি অন্যের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোই কিন্তু, ধরেন আপনার ধর্মের বিষয়ে কোনো পোস্ট আসছে অথবা হতে পারে, বা আপনার কোনো রাজনৈতিক দলের পোস্ট হতে পারে, বা আপনার বন্ধুর পোস্ট হতে পারে, সেখানে আপনি কমেন্ট করে ফেলছেন। কি কমেন্ট করছেন? যে বন্ধু হয়তো রাগানোর জন্য কোনো কমেন্ট করছেন, অথবা কোনো রাজনৈতিক দলকে আপনি টার্গেট করে কথা বলছেন, সেখানে হয়তো কোনো খারাপ ভাষা ইউজ হচ্ছে, যার জন্য কিন্তু আপনাদের মনিটাইজেশন গুলো বেশিরভাগ মানুষের স্টার সেটআপ বা এই যে কন্টেন্ট মনিটাইজেশন এগুলো কিন্তু আবার নতুন করে চলে যাচ্ছে আসার পরেও। আর যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসেনি তারাই কিন্তু জানে যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আইডিতে এনেবল করা কতটা পরিমাণে কষ্টের একটা বিষয়। তো এই কারণটার জন্য কিন্তু ফেসবুকে মূলত কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে। আর এটা হতে পারে যে অনেকেই ঝামেলার কোনো কিছু পোস্ট করেছেন, সেটার জন্য মনিটাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কেউ আপনার সেই পোস্টে হয়তো রিপোর্ট করছে, যার জন্য কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাচ্ছে। আর আপনি যদি রেগুলার কন্টেন্ট আপলোড না করেন তাহলেও কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে। এগুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, ফেসবুক রুলস এর মধ্যে আছে এগুলো, যে আপনি কাউকে উল্টোপাল্টা বলতে পারবেন না আর ফেসবুক উল্টোপাল্টা পোস্ট করতে পারবেন না। এবার যদি আপনার এমন কোনো সমস্যা হয়, সেটা আপনি কিভাবে ঠিক করবেন? দেখুন, এটা ঠিক একটাই ভাবে আপনি করতে পারেন, সেটা হলো যে আপনার ওই পোস্টটা কিন্তু রিভিউ করতে হবে আর ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট করতে হবে। রিপোর্ট করাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রিপোর্ট করতে হবে। আদার্স আপনাদের একটা ব্যাপার বলে রাখি আমি, যদি আপনার প্রোফাইলে এরকম কমেন্ট জড়িত বা বুলিং বা হ্যারাসমেন্ট জাতীয় কোনো কিছু আসে বা কোনো ইস্যু আসে, সেটা কিন্তু ফেসবুকে আপনি যতই রিপোর্ট করুন না কেন, সেটা কিন্তু ঠিক হতে একটু সময় লাগবে। আপনি যদি মনে করেন ব্যস্ত হয়ে যাবেন আপনার আইডিতে রিপোর্ট আছে বলে, সেটা কিন্তু কখনোই পসিবল না। কারণ ফেসবুক টিমের কাছে আপনি রিপোর্ট করবেন সাথে সাথে ঠিক হবে, এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। কারণ ফেসবুকে তখনই কাজ হয় যখন আপনি মেটা ভেরিফিকেশন নেন, আপনি লাইভ তাদের সাথে কথা বলেন। তবুও আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি রিভিউটা করবেন। সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে। আসার পরে আপনি দেখতে পাবেন যে এই যে সাইডে থ্রি লাইন আছে, জাস্ট এই থ্রি লাইনের উপরে আপনি ছোট্ট করে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে থ্রি ডট আছে, জাস্ট এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এই জায়গায় ইস্যু বা হ্যারাসমেন্ট এগুলো শো করবে। আপনার যে কাজ হবে, যে ধরেন হ্যারাসমেন্ট আছে, আমি সেই এই জায়গাটা কিন্তু ছোট্ট করে একটা স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট করবেন এবং তারপর আপনার যে মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে আপনি এখান থেকে, তারপর আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে আসবেন। আমি নিচের দিকে স্ক্রল করছি। স্ক্রল করার পর এখান থেকে আপনার ধরেন কথা স্টার সেটআপ বন্ধ করে দিয়েছে, আপনার কিন্তু স্টার আছে সেটআপ, এখানে কিন্তু মনিটাইজেশনের ওখানে রিপোর্ট পড়ে আছে। তো জাস্ট এই যে পেজটা মনিটাইজেশন এখানে ঢুকবেন, ঢুকে স্টারে এই জায়গাটা কথা ধরেন এখান থেকে কিন্তু স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট করার পর এবার আপনার কাজ হবে আপনার ফেসবুক প্রোফাইলে সরাসরি ফিরে আসা। ফেসবুক প্রোফাইলে বা পেজ যে জায়গায় থাকুন না কেন, তারপর এখানে আসার পর এইভাবে মোবাইলটা নাড়াবেন। দেখতে পাবেন যে রিপোর্টের প্রবলেম এই জায়গাটা শো করছে। তো জাস্ট আপনি রিপোর্টের প্রবলেম এখানে কিন্তু তারপর ক্লিক করে দেবেন। রিপোর্টের প্রবলেম এই জায়গায় ক্লিক করার পর এখানে শো করবে ক্রিয়েটিং রিপোর্ট। আপনি ক্রিয়েটিং এ রিপোর্ট এই জায়গায় যখন আসবে, আপনার এবার কাজ হবে যে এখান থেকে আপনার আইডির যে স্ক্রিনশট আছে সেটা কিন্তু সরাসরি এখান থেকে হয়ে যাবে। আপনার নতুন করে স্ক্রিনশট করার দরকার নেই। আর এইভাবে করাটাই কিন্তু বেস্ট। আপনি যে প্রোফাইল থেকে রিপোর্টের প্রবলেম ওই জায়গায় গিয়ে যখন করবেন তখন কিন্তু স্ক্রিনশটটা অটোমেটিক্যালি হয় না, আর প্রোফাইলের যে সমস্যা সেটা কিন্তু ভালোভাবে ফেসবুক বা মেটা এআই এটা কিন্তু বুঝতে পারে না। তো যেহেতু বুঝতে পারে না, তাহলে
আপনাকে এইভাবে রিপোর্ট করাটা আমার মনে হয় বেস্ট হবে। এবার আপনার চলে আসতে হবে এই ইনক্লুড যে অপশনটা আছে, জাস্ট ইনক্লুড এই অপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু একটা স্ক্রিনশট আপলোড হয়ে গেছে। এবার আপনার কাজ হবে যে আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করা। ক্লিক করে এখান থেকে যে দুটো স্ক্রিনশট করেছিলেন স্ক্রিনশট দুটো পরপর কিন্তু এখানে পরপর এই স্ক্রিনশট তিনটে কিন্তু আপনি আপলোড করে দেবেন। এবার আপলোড করে দেওয়ার পর এখানে আপনাকে কিন্তু ডেসক্রাইব দ্য ইস্যু সেটা আপনাকে লিখতে হবে। কি লিখবেন দেখুন, এখানে আপনার চলে আসবে সরাসরি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে নিচের দিকে এইভাবে স্ক্রল করবেন। দেখুন আপনার আমার টেলিগ্রাম চ্যানেল আসার পর এখান থেকে একটা পোস্ট খুঁজে পাবেন, দেখতে পাবেন যে সাবজেক্ট মনিটাইজেশন ইস্যু অ্যান্ড কন্টেন্ট ভায়োলেন্স অ্যাপিল। আপনার কন্টেন্ট ভায়োলেন্স অ্যাপিলের জন্য এখান থেকে এবার এই যে লেখাটা আছে আপনার জাস্ট কপি করতে কোন লেখাটুকু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ইংলিশ লেখাটা আছে, ইংলিশ এই লেখাটা কিন্তু দেয়ার সাপোর্ট টিম এই লেখাটা, এটা আমি এই জন্য দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি লেখা হয়েছে। তো জাস্ট এই লেখাটা কপি করবেন। এবার কপি করার পর আপনাকে সরাসরি চলে আসতে হবে আপনার মোবাইলে যে নোট যে অ্যাপ্লিকেশন আছে, নোট অ্যাপ্লিকেশনে, যাতে আপনি টেক্সটটা কপি করে ঠিকঠাক করে নিতে পারেন। এবার দেখেন লেখাটা কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। দেওয়ার পর এই উপরের লেখাগুলো সবগুলো কিন্তু আমি মুছে দেবো। এই যে মেসেজ থেকে একদম এই পর্যন্ত আমি মুছে দেবো, উপরের লেখাটা থাকবে। আপনারা কিন্তু এই কাজটা একটু করে নেবেন। আর ট্রানজাকশন ইংলিশ এটা কিন্তু যদি এটা আমি লিখে দিয়েছিলাম আপনারা যাতে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারেন। এবার কন্টেন্ট এখানে কিন্তু লেখা আছে যে কন্টেন্ট ভায়োলেশন অ্যাপিল মনিটাইজেশন ইস্যু। আপনার মনিটাইজেশন যদি বন্ধ হয়ে সেটা লিখতে পারেন। যদি আপনার ফেসবুকে বোলিং হ্যারাসমেন্ট ওখানে আপনার যে রিলেটেড সমস্যা হয়েছে সেই সমস্যাটা কিন্তু এখানে আপনি তুলে ধরবেন। এই জায়গাটা সাবজেক্টের এই জায়গাটায় তুলে দিয়ে জাস্ট এখান থেকে এই পুরো লেখাটা আপনাকে কপি করতে হবে। ঠিক এইভাবে কিন্তু আপনারা এই লেখাটা কপি করবেন এবং কপি করার পর সরাসরি চলে আসবেন আবার সেই ফেসবুক। তো এবার আপনি ডেসক্রাইব ইস্যু এই জায়গায় এসে এই লেখাটা কিন্তু পেস্ট করবেন। পেস্ট করবে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশন থেকে এই লেখাটা কিন্তু আপনি সাবমিট করে দেবেন। আমার যেহেতু মনিটাইজেশনের কোনো সমস্যা নেই সেহেতু আমি সেন্ড করছি না, আপনার যেহেতু সমস্যা আপনি কিন্তু এটা সেন্ড করবেন। এবার এই লেখাটা সেন্ড করার কদিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, এটা নিয়ে কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ আমাকে কোশ্চেন করেন, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনাদের সামনে। দেখুন এই লেখাটা যখন আপনি সাবমিট করছেন হয়তো আপনার আইডির কন্ডিশন এমন জায়গায় আছে যে এটা আর ঠিক করা কোনোভাবে পসিবল হচ্ছে না। এবার ঠিক কিভাবে করতে হবে, আপনার ওই যে পোস্টটা বা যেখানে আপনি কমেন্ট করে গালাগালি দিয়েছিলেন তার পোস্টে সেটা কিন্তু আপনার অবশ্যই মনে থাকবে। তার সেই পোস্টটা খুঁজে বার করবেন, সেখান থেকে কমেন্টে কিন্তু ডিলিট করবেন। যদি আপনি কোনো কিছু বাজে কিছু পোস্ট করে থাকেন সেটা কিন্তু আপনি খুঁজে ডিলিট করে দেবেন। আচ্ছা, এই কাজগুলো আপনার করা হয়ে গেলে আপনার কি করতে হবে, যে যেটা আপনি ডিলিট করছেন সেটা কিন্তু অ্যাক্টিভিটি লগ ফেসবুক সেটিংসে আমি সর্বপ্রথম সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি লগ আছে এবং তারপরে কিন্তু এই অ্যাক্টিভিটি লগ থেকে পুরো হিস্টোরিটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে কি হবে, যে আপনার ফেসবুক প্রোফাইলে বা আইডিতে যে সমস্যা ছিল সেটা দেখতে পাবেন যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আইডিটা ঠিক হয়ে গেছে। জাস্ট শুধু সাধারণ এই কাজটুকু আপনাকে কিন্তু করতে হবে। আশা করছি আমি বুঝতে পেরেছি যে মনিটাইজেশন ইস্যু আপনি কিভাবে ফেসবুক আইডি থেকে রিমুভ করবেন। তো আজকে এখানে যদি ভিডিও বিষয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।